আসসালামু আলাইকুম। আমরা এখন কম্পিউটারে আজকে কম্পিউটার আগে রিফ্রেশ করে নিব। দেন আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পরে ওয়ার্ডে যাব। এমএস ওয়ার্ড যাদের থাকবে না তাদের সার্চ করে নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা পেজ আসছে। এই পেজটাকে আমরা এখন বিভিন্ন এই ওয়ার্ডের যতগুলো ট্যাব আছে, যতগুলো মেনু আছে আমরা এগুলো শিখবো। যতগুলো গ্রুপ আছে আমরা সব শিখবো আজকে। তো আজকে আমরা শিখবো হচ্ছে টপিকটা হচ্ছে মাইক্রোসফট মানে এমএস ওয়ার্ডের পার্ট 1 শিখবো আমরা। পার্ট 1 শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুর কাজটা আমরা লাস্টে দেখবো, যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আগে হচ্ছে এগুলো হচ্ছে ট্যাব। এই যে উপরে হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প, এগুলো হচ্ছে ট্যাব। আর এই যেগুলোর আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রুপ, এক একটা মেনু। গ্রুপের ভিতর হচ্ছে মেনু আছে। আর এগুলো হচ্ছে গ্রুপ, এই সবগুলা কিবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এইগুলা হচ্ছে হোম ট্যাবের, এগুলো হচ্ছে গ্রুপ, সবগুলো হচ্ছে গ্রুপ। তো আমরা প্রথমে কিবোর্ডের যে কাজটা, কাট, কপি, পেস্ট, এগুলো আমরা শিখব। তো হচ্ছে আমরা এখন লিখব, কিবোর্ডের সাহায্যে আমরা লিখব যে কিভাবে কপি অ্যান্ড পেস্ট করতে হয়। কপি, পেস্ট আর হচ্ছে কাট, এই তিনটা জিনিস আমরা এখন শিখব কিবোর্ড গ্রুপ থেকে, হোম ট্যাবের কিবোর্ড গ্রুপ থেকে আমরা এই তিনটা জিনিস শিখব এখন। তো আমরা এখানে লিখব, এমএস ওয়ার্ডই লিখি সাধারণত, এমএস ওয়ার্ড, যে আমরা এমএস ওয়ার্ড লিখলাম। এটাকে আমরা এখন কপি পেস্ট, কাট, কপি পেস্ট এগুলো করতে পারবো। তো আমরা এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব, করে সিলেক্ট করার পরে লেফটে ক্লিক করে আমরা সিলেক্ট করার পরে কাট করব। এখান থেকে ধরেন আমরা আগে কাটের কাজটা শিখি, আগে আমরা কাট করে ফেলবো। এই যে কাট মানে কেটে দেওয়া, কাট কেটে দিয়েছি আমি। এটাকে আমি পরে আবার পেস্ট করে নিব। আমাদের যখন আমরা পেস্টে ক্লিক করব, এটা কাট করলে এখান থেকে আবার এমএস ওয়ার্ড চলে আসছে পেস্ট করার পরে। এরপর হচ্ছে আমরা কপি করব। কপি কিভাবে করে? মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব, চেপে ধরে এভাবে চেপে ধরে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি করব। এটা আমাদের কপি অলরেডি হয়ে গেছে। আমরা যেখানে রাখবো, যেখানে আমাদের কপি করে ওই লেখাটা রাখতে চাই সেখানে আমরা কার্সরটা রাখবো। রাখার পরে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে এমএস ওয়ার্ড চলে আসছে। এই যে যতবার আপনি পেস্ট করবেন ততবারই কিন্তু আসবে। আপনি যেখানে কার্সরটা রাখবেন, যেখানে আপনি কার্সর রাখবেন মাউসের, সেখানেই আপনার এই লেখাটা চলে আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে এই গেল কাট, কপি অ্যান্ড পেস্ট। কপি কিভাবে করে, কাট কিভাবে করে, আর পেস্ট কিভাবে করে। আরও একটা একদম শর্ট নিয়ম আছে, যেটা হচ্ছে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি? কিবোর্ডের মাধ্যমে হচ্ছে আমরা এমএস ওয়ার্ডকে আমরা যেটা লিখব সেটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্টও কিন্তু আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ড দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে, কিবোর্ডে দেখতে পাবেন দুইটা শিফট বাটন থাকে। দুইটা শিফট বাটন থেকে আমরা একটা শিফট বাটনে ক্লিক করব। বাটন ক্লিক করে দেন চারটা অ্যারো বাটন আছে, যেটা হচ্ছে উপরে, নিচে, তারপর ডানে বামে নেওয়া যায়। ওই অ্যারো বাটন দিয়ে আমরা যতবার ক্লিক করব ততবারই সিলেক্ট হবে। আমরা যতটুকু সিলেক্ট করতে চাই যদি আমরা চেপে ধরে রাখি তাহলে যে পুরোটা সিলেক্ট হতেই থাকবে। আর যদি আবার কমাতে চাই, আবার লেফট যে অ্যারোটা আছে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। অ্যারো বাটনে ক্লিক করলাম, আমরা শুধু ফার্স্ট লাইনটা নিব। অ্যারো বাটনে ক্লিক করার পরে শিফট অ্যারো দিয়ে শিফট আর হচ্ছে লেফট অ্যারো দিয়ে আমি সিলেক্ট করেছি এটা।
আর যদি আমাদের আরও বেশি লাগে তাহলে আবার শিফট অ্যারো বাটন দিব, চলে যাবে। আর হচ্ছে যদি আমরা কমাতে চাই তাহলে হচ্ছে শিফট রাইট অ্যারো দিব, রাইট অ্যারো দিলে এটা কমতে থাকবে। তারপর হচ্ছে সিলেক্টটা আমরা কমালাম। এখন আমরা যাব হচ্ছে কিভাবে আমরা কিবোর্ড থেকে কপি করতে মানে কাট করতে পারি। আগে কাটের কাজটা দেখাইছি, যেহেতু আগে আমরা কাটটাই করি। তো কন্ট্রোল CTRL, একটা হচ্ছে কিবোর্ডে দুইটা বাটন থাকে কন্ট্রোলের, এই যে CTRL দুইটা অপশন থাকে, ওই বাটনটা আমরা ক্লিক করব, কন্ট্রোল X দিব। কন্ট্রোল X এ হচ্ছে কাট করা, এটা হচ্ছে শর্টকাট কি মানে কিবোর্ডের একটা কমান্ড। হ্যাঁ, শর্টকাট কমান্ড হচ্ছে এটা। তো আমরা কাট করলাম কন্ট্রোল X দিয়ে। তারপর আমরা পেস্ট করতে কিভাবে পারি, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল V দিয়ে আমরা পেস্ট করতে পারি। আমি যখন কন্ট্রোল V দিলাম তখন কিন্তু আমার এটা লেখাটা আবার চলে আসছে, আমি যেটা কাট করেছিলাম। আবার এটাকে আমরা সিলেক্ট করব মাউসের, যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই, মাউস যেহেতু আমাদের মাঝে মধ্যেই অনেক সমস্যা দেখা যায় মাউস দিয়ে, হয়তো বা কাজ করতেছে না, তখন আপনারা এভাবেও দিতে পারবেন। তো হচ্ছে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সামনে ক্লিক করে দেন আবার সিলেক্ট করে নিব মাউসের লেফট বাটন দিয়ে। সিলেক্ট করার পরে আমরা কপি করব। কপি কিভাবে করে, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল সি এ কপি। এখন আমি যে জায়গাটা রাখবো, নিচে রাখছি, আমার যে উপরের লাইনটা, এখানে কিন্তু দুইটা লাইন আছে, উপরে যে লাইনটা সেটা কিন্তু আমাদের নিচে চলে আসবে, কন্ট্রোল ভি, যেটা হচ্ছে পেস্ট। ঠিক আছে, আমি যেটা এখানে আমি কপি করেছিলাম, এটা কপি করার পরে এখানে আমি পেস্ট করেছি, তো এটার মতো হুবহু লেখা এখানে চলে আসছে, কপি হয়ে গেছে। এটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করা, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করা, আর কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমাদের কাট করা, লেখাকে কাট করা। এখন আমরা হোমে আমরা কিছু কথা বলি। হোমে হচ্ছে আমাদের কয়টা গ্রুপ থাকে, হোমে হচ্ছে কিবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই যে গ্রুপগুলো, এগুলাতে বিভিন্ন মেনু আছে। এই যে মেনুগুলো আজকে কাট, কপি, পেস্ট এগুলো শিখলাম। এর পরের পার্টে আমরা ইনশাল্লাহ দেখব ফন্ট কিভাবে চেঞ্জ করা যায়, ফন্টের সাইজ চেঞ্জ, তারপরে কেস পরিবর্তন, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে টেক্সটের কালার, তারপরে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, আমরা কিভাবে এডিটিং করব, মানে লেখাকে টেক্সটকে কিভাবে সাজাবো, আমরা সেটা ফন্টের থেকে দেখতে পারবো। তো আজকের পর্ব এতটুকুই ছিল, আমরা কাট, কপি, পেস্ট শিখলাম। দেন আমরা তারপরের দিন আমরা শিখবো ফন্টের কাজ, হোম ট্যাবের ফন্টের কাজ শিখবো আমরা পরের দিন ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।